অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি নবী আকরাম নূরে মুজাসসাম ফখরে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদমে পাকে, যে নবীর উম্মত হয়ে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে আমাদেরকে নির্বাচিত করেছেন। আপনারা প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন তো? আপনারা কেমন আছেন? আরো জোরে বলেন, কেমন আছেন? আচ্ছা, মাহফিল কি প্রতিদিন হয়? আপনাদের এই জায়গার মধ্যে গতকালকে মাহফিল হয়েছে, আগামীকালকে হবে না? তাহলে মাহফিল যখন প্রতিদিন হয় না, যখন অনেক দিন পর যখন মাহফিলটা হচ্ছে, আপনাদের তাবাররুকও যখন চলে আসছে, আমাদের আর কোনো চিন্তা, আরো জোরে বলেন, আমাদের আর কোনো চিন্তা নাই। আপনারা আমার সাথে কথা বলবেন। আপনারা যদি আমার সাথে কথা বলেন, মনে হবে আমি জিন্দা মানুষদেরকে নিয়ে ওয়াজ করছি। আপনারা যদি কথা না বলেন, আমার এখানে ঘুম চলে আসবে, মনে হবে আমি কবরস্থানে চলে গেছি। আপনারা আমার কথা উত্তর দিবেন। আমার সাথে আপনারা যদি কথা বলেন, আপনাদের কাছ থেকে যদি কথার উত্তর যদি পাই, তাহলে মনে করব আমি আপনাদের এলাকায় এসে আলোচনা করছি, আপনারা আমার আলোচনাগুলো বুঝতেছেন। ঠিক না বেঠিক? কিছু জিনিস দিলে কমে, আর কিছু জিনিস দিলে বাড়ে। টাকা পয়সা দিলে কমে যাবে, কিন্তু এমন একটা জিনিস আপনারা আমাকে দিবেন, সেটা হচ্ছে মনোযোগ। মনোযোগ দিলে আপনাদের ক্ষতি আছে। আরো যারা বলেন ক্ষতি আছে, একটু দুই হাত তুলে বলেন ক্ষতি আছে না। আল্লাহ আমাদের কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। আমি অদম একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এটা কোরআনুল কারীমের 26 নম্বর পারা 48 নম্বর সূরা, সূরা ফাতাহ শরীফের 9 নং আয়াতের সামান্য অংশটুকু আমি অদম তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মাবুদ পরওয়ারদিগারে আলম 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে, শেষ আওয়াজটা আগের মতো হচ্ছে না কেন? মাবুদ পরওয়ারদিগারে আলম আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, হে আমার মুসলমানেরা, হে আমার বান্দারা, তোমরা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনো। আল্লাহ এবং রসুলের উপর কি আনো? ঈমান আনো। শুধু তাই নয়, আমার আল্লাহ আরো বলেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আর আমার দয়াল নবীকে সাহায্য করো। ওয়া তুওয়াক্কিরুহু, অর্থাৎ আমার নবীকে তাজিম করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে বলেন। তাহলে কথা কার? আরো জোরে বলেন, কথা কার? কালাম কার? কথা কার? কাকে বলছেন? আমাদেরকে বলেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ এই আয়াতে কারিমায়, এই আয়াতে কারিমা সমস্ত মুসলমান জাতি আমরা যারা আছে, এটা আমাদেরকে আমার মাওলা বলেছেন। এখানে কোনো ঈমানদার ব্যক্তিকে সম্বোধন করে নাই। এখানে আমার আল্লাহ নাজিল করেছেন কোরআনুল কারীম। আমার নবীকে সম্মান করার কথা, আমার নবী এবং আল্লাহর উপর ঈমান আনার কথা বলেছেন আমার মাওলা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে ঈমান আনতে বলেছেন আমার মাওলা, সম্মান করতে বলেছেন আমার মাওলা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো। যদি ঈমান আনো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ ঈমান আনতে বলেছেন দয়াল নবীর উপর, আল্লাহর উপর। আমরা তো ঈমান আনলাম, এখন আমাদের কাজকে আমার আল্লাহ আরো বলেন ওয়া তুআসিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এবং আমার নবীকে সাহায্য করো, এবং আমার মাওলা বলেন আমার দয়াল নবীকে তাজিম করো। এই ওয়া তুওয়াক্কিরুহু শব্দের তাজিম, এই শব্দকে তাজিম করা, এই শব্দটা তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। তাজিম করা মানে আমার দয়াল নবীকে তাজিম করা, এটা এমন তাজিম, এটা এমন সম্মান, পৃথিবীতে যেই নবীর কোনো মিসাল নাই, পৃথিবীতে যেই নবীর কোনো তৃতীয় নাই, পৃথিবীতে যেই নবীর কোনো উদাহরণ নাই, ওই নবীকে সম্মান করবা পৃথিবীর সবচাইতে বড় সম্মান। মিসাল কার জন্য দিব বলে? আল্লাহ একজন না দুইজন? আরো জোরে বলেন, একজন না দুইজন? শেষ নবী দয়াল নবী একজন না দুইজন? একজন। পৃথিবীতে মাওলা তার কোনো মিসাল নাই, দয়াল নবীর কোনো মিসাল নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমরা অনেক সময় বলি না যে দয়াল নবীজি দেখতে চাঁদের মতো, হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন চাঁদের মতো বলাটা গুনাহ। দয়াল নবীকে চাঁদের মতো বলাটা গুনাহ। দয়াল নবী চাঁদের মতো নাই, আমার নবী চাঁদের চাইতে সুন্দর, ঠিক না বেঠিক? বলেন দয়াল নবীজি চাঁদের চাইতে সুন্দর। কি কি সমস্যা? বাস বাস ঠিক আছে, বস আপনারা বসে, আমার ডিস্টার্ব হচ্ছে। সালাতুনিয়া আপনাদেরকে কিছুক্ষণ বিরক্ত করছি, আপনারা রাগ করতেছেন? রাগ করতেছেন? একটু মনোযোগ দিবেন আমার সাথে। ভাইয়েরা আমার, আমার আল্লাহ বলেছেন ঈমান আনতে, দয়াল নবীর উপর ঈমান আনতে বলেছেন, সম্মান করতে বলেছেন। এইটা ওই সম্মান, যেই সম্মান পৃথিবীর সবচাইতে দামি সম্মান, পৃথিবীর সবচাইতে তাজিম। এইটা এমন একটা সম্মান যেই নবীর উপর তাজিম করার জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাফসীরে তাবারীর মধ্যে ওয়া তুওয়াক্কিরুহু তাফসীর করতে গিয়ে তিনি বর্ণনা করছেন হুয়া তাযীমু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার দয়াল নবীজির চাচা যান, তিনি এই অংশের তাফসীর করছেন ইয়ানি আত-তাযীমু। শুধু তাই নয়, তাবি হযরত দাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন কুল্লু হাদা তাযীমু ওয়া ইজলালুন। পৃথিবীতে সবচাইতে বড় উচ্চ মাকামের যেটা তাজিম আছে, ওই তাজিমটা হলো আমার দয়াল নবীর জন্য। আজকে আমরা মিলাদুন নবীর মাহফিল করছি। আমি যতটুকু খবর পাইলাম, আমার ভাই বলছে প্রায় 5 বছর না 8 বছর, 8 বছর পর আপনাদের এখানে মিলাদুন নবীর মাহফিলটা হয়েছে। তবে আপনারা দোয়া করবেন, এই মাহফিল আপনারা চান কি চান না? আরো যারা বলেন চান কি চান না? যদি চান, এই মাহফিল 8 বছর বন্ধ হয়েছে, আজকে যদি মাওলার দরবারে যদি মাহফিলটা যদি কবুল হয়, 8 বছর চলে, 1 বছর বন্ধ ছিল, তাহলে আল্লাহ যদি কবুল করে আগামীকে এই রাসূল পাকের মিলাদুন নবী কোনোদিন বন্ধ হবে? তাই আশিক বলেছেন, আপনারা শুনেছেন না, গলি গলি সজ গয়ি শহর শহর সজ গয়া, आए नबी प्यारे नबी मेरा भी घर सज गया, मरहबा या मुस्तफा, बोलो मरहबा या, हाँ मरहबा या मुस्तफा। मुस्तफा से प्यार है, दिल से ये इकरार है, मुस्तफा से प्यार है, दिल से ये इकरार है, हर कोई मिलाद नबी करने को तैयार है, मरहबा या मुस्तफा, बोलो मरहबा या, बोलो मरहबा या। कि दुनिया में जहाँ भी रहे, कि दुनिया
रहेंगे, ये आबाद रहेंगे, जो आमिना के लाल का मिलाद करेंगे, जो आमिना के लाल का मिलाद करेंगे। सला दुनिया সম্মান করার কথা বলেছেন, তাজিম করার কথা বলেছেন, দয়াল নবীর উপর ঈমান আনতে বলেছেন। এখন আপনি যদি বলেন আমি নবী মানি না, আমি আল্লাহ মানি, সেখানেও পরিপূর্ণ হবে না। এখন আপনি যদি বলেন আমি আল্লাহ মানি না, আমি নবী মানি, সেখানেও পরিপূর্ণ হবে না। আর আপনি যদি পরিপূর্ণ করতে চান, আল্লাহকেও মানতে হবে, দয়াল নবীকেও মানতে হবে। কালিমায়ে তয়্যবা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। কি? লা ইলাহা, তারপর আবার মুসলমান আছে, আবার বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরের অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে আমাদের মধ্যে কেউ যদি মুসলমান হয়, কেউ যদি মুসলমান দাবিদার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা ছাড়া কেউ মুসলমান হবে না। আপনারা আমরা সবাই জানি কলমা শরীফ আমাদের পড়তে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলমাগুলো পড়তে হয় মুসলমান হওয়ার জন্য, এই কলমা আছে। এখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলেন, ঈমানদার হওয়া সম্ভব? আরো জোরে বলেন ঈমানদার হওয়া সম্ভব না। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন না, মুসলমান হওয়া সম্ভব না। আমার আল্লাহ এখানে ঈমানদার যারা আছে তাদেরকে সম্বোধন করে নাই। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ সমস্ত কায়নাতে যত মুসলমান আছে সবাইকে আমার আল্লাহ সম্বোধন করে বলেছে। এই কলমাকে যদি আপনি দুই ভাগ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে কালমা শরীফের তরতিব, ঠিক না বেটি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে কালমা শরীফের তরতিব, এটা হচ্ছে কালমা শরীফের নিয়ম, ঠিক না বেটি? এটা হচ্ছে কলমা। এই কালেমার মধ্যে দুইটা জিনিস দেখা যায়, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এখানে আমার মাওলার তাওহীদ, এখানে আমার আল্লাহর কি বললাম? তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে অংশটা আছে এখানে হচ্ছে আমার দয়াল নবীজির রিসালাত। বলি সুবহানাল্লাহ। এখন কালিমার তরতিব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে কালিমার তরতিব। কালিমার তরতিব, এই তরতিব হচ্ছে কালমার জন্য খাস, ঈমানের জন্য আগে লা ইলাহা ইল্লাল্লাহ হবে না। বলেন ঈমানের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে না, ঈমানের জন্য আগে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের জন্য আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ঈমানের জন্য যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় তাহলে বুঝতে হবে কালিমাটা উল্টা হয়ে গেছে। কিভাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা যাবে? আরো জোরে বলেন বলা যাবে? আর আমি যদি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা আমাকে যাইতে দিবেন? আরো জোরে বলেন যাইতে দিবেন না? আজকে আপনার খবরে যাবে আজকে রাতের মধ্যে ফিনিশ, ঠিক না বেটে? তাহলে তারতিবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে তারতিবের মধ্যে, আর
ঈমানের মধ্যে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে। এখন আসেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে সবার আগে কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে সবার আগে কে বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটুকু পৃথিবীতে সবার আগে কে বলেছেন? সেটা আমরা যদি বুঝি তাহলে এখানে তাওহীদ আছে, এখানে রিসালাত আছে। তাওহীদ এবং রিসালাত দুটোটা যখন আমরা যাতে মেনে নিতে পারি, মেনে নিলেই একজন বান্দা মুমিনে কামিল হিসেবে পরিণত হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাওলার পরিচয় আমরা পেয়েছি নবীর ওসিলায়, ঠিক না বেঠিক? দয়াল নবীজি বলেছেন, আচ্ছা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, কুল হুয়াল্লাহু আহাদ। আরো জোরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। এটা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। এটা ছোট বড়, এটা মুখস্থ পারেন এমন কোনো মানুষ নাই, সবাই এটা পারে। কুল হুয়াল্লাহু, আরো জোরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আরো জোরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। এটা কথা কার? আরো জোরে বলেন কথা কার? কালাম কার? আল্লাহ। আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আমি কুল শব্দটা বাদ দিলাম, কুল শব্দটা বাদ দিলাম, হুয়াল্লাহু আহাদ হবে। আরো জোরে বলেন হবে। তাহলে এই আয়াত আমার আল্লাহ বলেছেন দয়াল নবীকে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী আপনি বলে দিন, কুল আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেছেন কুল, কুল মানে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন। তার মানে বোঝা যায় আল্লাহ বান্দার সাথে কথা বলে না, তার মানে বোঝা যায় আল্লাহ বান্দার সাথে কথা বলে না। আল্লাহ যার সাথে কথা বলে তিনি হচ্ছেন নবী, আর নবী যার সাথে কথা বলে তিনি হচ্ছেন উম্মত। আরেকটু আস্তে বলেন, আরো জোরে বলেন। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক। এটা বলেছেন আমার আল্লাহ। কাকে বলতে বলেছেন? দয়াল নবীকে। তাহলে আমার আল্লাহ ছিলেন গোপন, বলেন আমার আল্লাহ ছিলেন। আরো জোরে বলেন আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ ছিলেন গোপন। আল্লাহর পরিচয় পেয়েছি মুস্তাফার মিলাদের কারণে। আল্লাহর পরিচয় পেয়েছি, আল্লাহর পরিচয় পেয়েছি দয়াল নবীজির সাদকায়। হাদিসে কুদসির মধ্যে আছে আমার মাওলা ছিলেন গোপন, বলেন আমার মাওলা ছিলেন। আরো জোরে বলেন আমার মাওলা ছিলেন, আমার মাওলা ছিলেন গোপন। আল্লাহর পরিচয়টা যখন মানুষদের মাঝে কায়নাতের মধ্যে আল্লাহকে যখন প্রকাশ করার ইচ্ছা করলেন, আমার আল্লাহ দয়াল নবীকে সৃষ্টি করেছেন। হাদিসে পাকের মধ্যে আসছে আমার দয়াল নবীজি সরকার কায়নাত রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন, ঠিক না বেটি? আমার আল্লাহ হাদিসে পাকের মধ্যে বলেছেন, এটা আল্লামা ইউসুফ নাবাহানী রহমতুল্লাহ আলাইহি আনোয়ারে মুহাম্মদী কিতাবের মধ্যে বলেছেন, লাম্মা খালাকাল্লাহু তাআলা আদামা জাআলা যালিকা নূর ফি যাহরিহি ফাকানা ইয়ালমাউ ফি জাবিনিহি। অর্থাৎ দয়াল নবী অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, ওই আমার দয়াল নবীর নূরও আমার আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে নিয়ে এসেছে। তাহলে আমার দয়াল নবীজি আসছেন হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, ঠিক না বেঠিক? আচ্ছা আমার দয়াল নবী হচ্ছেন শেষ নবী, দয়াল নবীজি হলেন, আর জোরে কথা বলেন, দয়াল নবীজি হচ্ছেন শেষ নবী। এই শেষ নবী হওয়ার পেছনে পাঠিয়েছেন সবার শেষে
বানিয়েছেন সবার আগে। সন্দেহ আছে? আরো যারা বলেন সন্দেহ আছে? সালাতুনিয়া সকলে বলি মারহাবা। আরো যারা বলেন বিভিন্ন গান বাজানার ব্যান্ড প্যাকেজের অনুষ্ঠান হয় কিনা, সেখানে কোনোদিন দেখছেন মাহফিলের সভাপতি মাথায় টুপি দিতে? আরো যারা বলেন দেখছেন? আপনারা সবাই টুপি দিয়েছেন, আমিও টুপি দিলাম, আমার ভাইজান পাগড়ি বাঁধছে, সবাই টুপি দিছে। এই ভাই টুপি দিতেছে না, মনে হইতেছে একেবারে ঢাকা থেকে মেয়র আসছে। ঠিক না বেটি? এটা তো আপনাদের মানুষ, ঠিক না বেটি? আপনাদের এলাকার সন্তান, তাই টুপি দিলাম। এটা আদবের মাহফিল, এটা সুন্নতের মাহফিল, বলি সুবহানাল্লাহ। এখানে একটা মশালা শুনেন, আমাদের সমাজে এই কথা ঘুরে যাচ্ছে। আমি কোথায় আমার কথাগুলো আমি যেখান থেকে সরতেছি আমি সেখানে আবার আসবো, খেয়াল করেন। আমাদের মাথায় এটা কি? আরো যারা বলেন এটা কি? টুপি। এখন আমাদের সমাজের মধ্যে অনেকে দেখা যায় টুপি ছাড়া নামাজ পড়ে, আছে না? আরো যারা বলেন টুপি ছাড়া নামাজ পড়ে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। টুপি ছাড়া নামাজ পড়ে আমাদের সমাজের মধ্যে আছে, এটা আপনারা সবাই জানেন। টুপি ছাড়া নামাজ পড়লে হবে, বলেন টুপি ছাড়া নামাজ পড়লে হবে। তবে আমার দয়াল নবীজি 63 বছর হায়াতে জিন্দেগানিতে কোনোদিন টুপি ছাড়া নামাজ পড়ে নাই। আরো যারা বলেন টুপি ছাড়া নামাজ পড়লে হবে, দয়াল নবীজি টুপি ছাড়া নামাজ কোনোদিন পড়ে নাই। এখন আপনি কি হবে সেটার মধ্যে থাকবেন নাকি নবীরটা আমল করবেন? আরো যারা বলেন তো নবীরটা যদি আমল করেন টুপি ছাড়া আমরা নামাজ পড়তে পারবো? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসছেন। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। এখন এখানে আরেকটা মশালা আছে, আমাদের সমাজে অনেকে বলে যে হযরতে বাবা আদম আলাইহিস সালাম ভুল করেছেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন নবীরা কি গুনাহ করে? কথা বলেন, নবীরা কি গুনাহ করে? না। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ফাতালাক্কা আদামু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমার আল্লাহ কিছু কলমা শিখিয়ে দিলেন কাকে? হযরত আদম আলাইহিস সালামকে। এরপর আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন, দোয়া কবুল করেছেন, ফরিয়াদ কবুল করেছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ তওবা কবুল করে। এখানে একটা ইন্না শব্দ আছে, ইন্না শব্দের মাধ্যমে বোঝা যায় আমার মাওলা কনফার্ম একজন বান্দার তওবা কবুল করবে, ঠিক না বে ঠিক? এখন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, এই কালিমাতিনের তাফসীর করতে গিয়ে কিছু মুফাসসিরিনে কেরামরা বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাফসীরের মধ্যে এই আয়াতে কারিমাটুকু ঢুকিয়ে দিয়েছেন, অর্থাৎ তাফসীর বিল কোরআন, এই আয়াতের তাফসীর সেম কোরআনুল কারীমের আয়াত। কিন্তু আমার আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামনে রিসালাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেলভী রহমতুল্লাহ আলাইহি, ইনাকে এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন বেহেশতের জান্নাতের চৌকটের মধ্যে মওলার নামের পাশে এমন একটা নাম দেখতে পেয়েছেন, আল্লাহর পাশে তো যেমন তেমন ব্যক্তির নাম থাকতে পারে না। যখন আমার নবী নাম দেখলেন, ওই নবীর ওসিলা নিয়ে আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। বলেন নবীরা হচ্ছে মাসুম, নবীরা হচ্ছে আরো জোরে বলেন নবীরা হচ্ছে মাসুম। এখানে সন্দেহ আছে? আরো জোরে বলেন সন্দেহ আছে? আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, কি বলে আদম আলাইহিস সালাম ভুল করছে। আচ্ছা আপনারা আমারে বলেন
আদম যদি দুনিয়াতে না আসতো, কথা বুঝবেন, আদম যদি দুনিয়াতে না আসতো আমাদের জন্ম হতো? আরো যদি বলেন আমাদের জন্ম হতো? তা আল্লাহ জান্নাত বানাইছে আদম হাওয়ার জন্য, কথা বলে, আদম হাওয়ার জন্য জান্নাত বানাইছে আল্লাহ। তো আল্লাহ জান্নাতে দিলে আমাদেরকে দিবে, আল্লাহ জাহান্নামে দিলে আমাদেরকে দিবে। তাহলে জান্নাত থেকে আদমকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়ার কারণটা কি? আইরে ভাই মুসল্লিয়ানে কালাম, আশিকে রাসূলরা, জান্নাতের মধ্যে ডেলিভারি নাই, জান্নাতের মধ্যে প্রেগনেন্ট নাই, জান্নাতের মধ্যে ডেলিভারি নাই, জান্নাতের মধ্যে প্রসব বেদনা নাই। প্রসব বেদনা কোথায় আছে? আরো জোরে বলেন, কোথায় আছে? দুনিয়াতে প্রসব বেদনা, দুনিয়াতে ডেলিভারি, দুনিয়াতে প্রেগনেন্ট। বোঝা যায় আদম যদি না আসতো আমাদের জন্ম হতো না। আদমকে বাহানা করে আল্লাহ কৌশলগতভাবে আদমকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আর আমার নবী আসাটার সিলসিলাও সেটাও জারি হয়ে গেছে। আচ্ছা, আমাদের হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের মানুষ আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকা অবস্থায় আমার দয়াল নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। আহা, শেষ নবীকে আমি যদি একটু দেখতে পারতাম, আল্লাহ আমারও তো পাঠাই দিবে সবার আগে। তখন আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে বলে দিয়েছেন, চিন্তা করার দরকার নাই, শেষ নবী তোমার নসল দিয়ে তোমার সন্তান হয়ে দুনিয়ার মধ্যে আসবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের আগে কোন মানব ছিল? আদম আলাইহিস সালামের আগে কোন মনুষ্য জাত ছিল না। এখানে আরেকটা কথা আছে, আদম আলাইহিস সালাম সমস্ত ব্যক্তিদের পিতা, যাকে বলা হয় বাবা আদম আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম হচ্ছে আমাদের মা, হযরত আদম আলাইহিস সালামের সহধর্মিণী, যাকে আমার আল্লাহ দুইজনকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। তারা হচ্ছেন দুইজন, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। তারা এসেছেন, দয়াল নবীজি আসছেন। এখানে আরেকটা কথা বলি, নবী হওয়ার জন্য বডির প্রয়োজন নাই। নবী হওয়ার জন্য বডি, কথা বলে না, নবী হওয়ার জন্য কোনো বডি, আরো জোরে বলেন, নবী হওয়ার জন্য কোনো বডি। আল্লাহ আগে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন নাকি আগে আমার নবীকে বানিয়েছেন? জোরে বলেন, জোরে বলেন। আগে নবীকে বানিয়েছেন। কিভাবে বানিয়েছেন? কোথায় ছিলেন? আমার আল্লাহ আল্লাহর নূর থেকে দয়াল নবীকে বানিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। পাঠিয়েছেন সবার শেষে, তাই নবী হওয়ার জন্য বডির প্রয়োজন নাই। নবীটা, নবুয়তটা যখন মানুষের কাছে প্রচার করবে, নবুয়তের এলান দেওয়ার জন্য বডির প্রয়োজন আছে। নবীর বশরিয়ত এটা প্রয়োজন হচ্ছে কখন? যখন নবী হিসেবে দুনিয়াতে আমাদের মাঝে যখন প্রকাশ হয়ে যাবে। এখন আমি যেখান থেকে বের হলাম আমি আবার সেখানে যাচ্ছি, তাহলে লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা মুহাম্মাদুর, এই কলমাটা আপনারা কোনোদিন শুনছেন নি? আমার কথা কয় না, শুনছেন নি? শুনছেন, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। খেয়াল করেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আল্লাহর পরিচয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে আমার নবীর পরিচয়। এখন আল্লাহ যখন ইচ্ছা পোষণ করেছেন, আমি মওলা তো একেবারে চুপা হুয়া খাজানাতা, আমি মওলা তো একেবারে গোপন ছিলাম। আমার আল্লাহ, আমি মওলাকে যখন দয়াল নবীজি প্রচার করবেন পৃথিবীতে, দয়াল নবী প্রচার করবে মওলার, আর আমি মওলা প্রচার করব দয়াল নবীকে। আরো জোরে বলেন। তাই আমার নবীর জবানে পৃথিবীতে সর্বপ্রথম উচ্চারণ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মাওলার কাছে সর্বপ্রথম উচ্চারণ হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আমার ভাইয়েরা,
কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেখানেও আমার নবীর সুন্নত আদায় হয়ে গেছে, আর কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সেখানেও আমার মাওলার সুন্নত আদায় হয়ে গেছে। তার মানে বোঝা যায় নবীর মিলাদের মধ্যে তাওহীদ আছে, নবীর মিলাদের মধ্যে রাসালাতে আছে। আমরা কোনোদিন মাওলাকে বাদ দিতে পারি নাই। কেন মাওলাকে বাদ দিব? মাওলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার মাওলা যতক্ষণ দয়াল নবীকে আলাদা করে নাই, আমরা কোনোদিন ঈমানদার ব্যক্তিরা, নবী প্রেমিকরা কোনোদিন দয়াল নবীকে আলাদা করতে পারবো? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আমার মাওলা পাঠিয়ে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালামকে সন্তান, এখন বর্তমানে যেভাবে সন্তান হচ্ছে সেভাবে সন্তান হয়েছে বাবা আদম আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যখন তশরিফ এনেছেন, আদম আলাইহিস সালামের মাধ্যমে অন্যান্য এক জোড়া সন্তান জন্মগ্রহণ করত। আমাদের সন্তান হয় ছেলে এবং মেয়ে হয়, এমন ঘটনা খুব কম আছে না নাই? কথা বলে না। ছেলে এবং মেয়ে একসাথে হয়, যমজ, এমন খুব ঘটনা খুবই কম ঘটে। আর দুইজন সন্তান যমজ, এমনও খুব ঘটনা একেবারে কম ঘটে। একেবারে দুইজন, তিনজন, পাঁচজন এমন সন্তান হচ্ছে, আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সন্তান জন্মগ্রহণ করত একজন, দুইজন, এক জোড়া সন্তান জন্মগ্রহণ করত। বলেন কয়জন? আরো জোড়া বলেন কয়জন? দুইজন মানে 10 জোড়া, ঠিক না বে? ঠিক ঠিক। দুইজন মানে তো 1 জোড়া না, দুইজন মানে কয় জোড়া? আরো জোড়া বলেন। 2 জোড়া মানে 1 জোড়া মানে কয়জন? দুইজন। 1 জোড়া মানে কয়জন? দুইজন মানে 1 জোড়া। দুইজন সন্তান হতো আদম আলাইহিস সালামের নূর নবী নামক কিতাবে। হযরতে এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি সেখানে বর্ণনা করেছেন, প্রায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান হওয়ার কথা ছিল 20 জোড়া। বলেন কয় জোড়া? আরো জোড়া বলেন কয় জোড়া? 20 জোড়া সন্তান হওয়ার কথা ছিল। 20 জোড়া মানে 40 জন। কয়জন? 1 জোড়া মানে যদি 2 জন হয়, 20 জোড়া মানে কয়জন? আরো জোড়া বলেন 20 জোড়া মানে কয়জন? 20 জোড়া মানে 40 জন সন্তান হওয়ার কথা ছিল। যে মাত্র হযরতে শীস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, ঠিক ওই সময়ে আমার আল্লাহ সন্তান হওয়াটা বন্ধ করে দিয়েছেন। 2 জন সন্তান একেবারে জন্মগ্রহণ করত। যে মাত্র হযরতে শীস আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, এরপর কোন সন্তান জন্মগ্রহণ করে নাই। এখানে এখন একটা কথা আছে, আমার আল্লাহ যখন বলে দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম, আমার আদম আলাইহিস সালাম তার সন্তানকে ওয়াজ করছেন। বলেন কি করতেছে? আরো জোরা বলেন কি করছে? ওয়াজ করছে। হযরত আদম আলাইহিস সালাম তিনি ওয়াজ করছেন, হে আমার সন্তান, হে আমার শাহজাদা হযরতে শীস আলাইহিস সালাম, আমি আদম আলাইহিস সালাম যদি ইন্তেকাল করি, আমি আদম আলাইহিস সালাম যদি দুনিয়া থেকে পর্দা করে, তুমি তোমার তাকওয়াকে অলংকার বানাবা। তাকওয়াকে, আরো জোরে বলেন, তাকওয়াকে অলংকার বানাবা। আমার আল্লাহ আমার
নবী হযরতে আদম আলাইহিস সালাম হযরতে শীশ আলাইহিস সালামকে আরো বলেছেন তোমার নসল দিয়ে নবীকুল সরদার দয়াল নবীজি দুনিয়ার মধ্যে তাশরিফ আনবেন। ওই দয়াল নবীর নাম তুমি যখন শুনবা, যখন তুমি নীরব নির্দিতে তুমি যখন মাওলার জিকির করবা, মাওলার জিকির যখন করবা সাথে সাথে দয়াল নবীজির উপর দরুদ পড়বা। দরুদ পড়ার কথা কে বলেছেন? তাজিম করার কথা কে বলেছেন? মিলাদের কথা কে বলেছেন? মিলাদের কথা মাওলা বলেছেন। তাই আজকে আপনারা যারা মিলাদুন নবীর মাহফিল করছেন, এটা আমার নবীর না, এটা হচ্ছে সুন্নতে ইলাহি, এটা আমার মাওলা করেছেন। কাল হাসরের ময়দানেও দয়াল নবীর শান ও আজমত প্রকাশ পাওয়ার জন্য এটাই হবে আমাদের জন্য নাজাতের ওসিলা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, পৃথিবীতে ছেলে সন্তানের জন্ম হয়, পৃথিবীতে আমাদের আপনাদের জন্ম হয়েছে। আপনাদের আমাদের জন্মের বৃত্তান্ত এক ধরনের, আজ হযরতে আল্লাহর নবী রাসূল পাকের জন্ম হচ্ছে অন্য ধরনের। আচ্ছা, আমাদের মধ্যে যদি সন্তান যদি জন্ম দেয়, মা বাবা বিশেষ করে মায়ের পেটটুকু ফুলে যায়, ঠিক না বেটি? আপনারা আমার কথা বুঝতেছেন? আরো যারা বলেন বুঝতেছেন তো? সালাতুনিয়া আমাদের মারা যদি প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, মায়ের পেট ফুলে যায়, ঠিক না বেটি? মায়ের পেটে ব্যথা হয়। সন্তান জন্মের পরে রক্ত আসে, যেটাকে হাদিসের ভাষায় বলে নেফাস। বলেন, যেটাকে হাদিসের ভাষায় কি বলে? নেফাস। কিন্তু নেফাস এটা আমাদের সাধারণ মা বোনদের কাছে ছিল। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, দয়াল নবীজি আমার পেটে ছিল, কিন্তু কোনো ন্যূনতম পরিমাণ আমার পেটে সন্তান আছে আমি কোনোদিন অনুভব করি না। একেবারে অস্বাভাবিক। বলেন, একেবারে অস্বাভাবিক। সন্তান জন্ম নেওয়ার তিনটা পদ্ধতি আছে আমাদের সমাজে। বলেন কয়টা? একটা হচ্ছে নরমাল ডেলিভারি। ভুল বললাম? কথা বলেন, ভুল বললাম? নরমাল ডেলিভারি। আর একটা হচ্ছে সিজার। আবার সিজারের মধ্যে দুই প্রকার। সিজারের মধ্যে দুই প্রকার। একটা হচ্ছে বড় সিজার, আর একটা হচ্ছে ছোট সিজার। বড় সিজারে যেখানে কাটতে হয়, ছোট সিজারে সেখানে কাটতে হয় না। ছোট সিজারে কাটতে হয় আরেক জায়গায়, বড় সিজারে কাটতে হয় অন্য আরেক জায়গায়। নরমাল ডেলিভারি অন্য আরেক রকম। তিন পদ্ধতিতে সন্তান জন্মগ্রহণ করে দুনিয়াতে, ঠিক না বেঠিক? আমার নবীজি দুনিয়াতে তিনটার চাইতেও একরকমও আমার দয়াল নবীজির জন্ম হয় নাই। আমার নবীজির জন্ম হয়েছে কোনো রক্ত নাই। সুবহানাল্লাহ বলেন। মা আমেনার কোনো রক্ত নাই। যেই রাস্তা দিয়ে আমাদের জন্ম, বলেন যে রাস্তা দিয়ে আমাদের, আরো যারা বলেন যে রাস্তা দিয়ে আমাদের জন্ম, ওই রাস্তা দিয়ে দয়াল নবীজির জন্ম হয় নাই। অন্য আরেকভাবে বাম পাজর থেকে দয়াল নবীজির নূর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাকম মুবারক থেকে আমার দয়াল নবীজির নূর আবির্ভাব হয়েছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। जिंदाबाद सलातुनिया। हज़रत दयाल नबीजी सरवर कायनात যখন মায়ের পেটে ছিলেন, বলেন কার পেটে? আরো জোরে বলেন কার পেটে? জোরে বলেন কার পেটে? হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
পেটে যখন দয়াল নবীজি ছিলেন, আপনারা আমরা সবাই জানি খানায়ে কাবায় আক্রমণ করতে চেয়েছেন, আমার মাওলা রক্ষা করেছেন আবাবিল পাখির মাধ্যমে। ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? হায় হায়, তখন জীবিত ছিলেন মা আমেনা। বলেন তখন জীবিত ছিলেন মা আমেনা। শুধু তাই নয়, তখন জীবিত ছিল খাজা আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহ ফরান আবিদি মাদ্দাজিলুল আলী, প্রত্যেকে বলি মারহাবা। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। ও আমার সোনার মদিনা, আমার প্রাণে না বলো আমার সোনার মদিনা, আমার প্রাণে ভুলিব না তোমায় আমি, ভুলিব না, বলো ভুলিব না তোমায় আমি, ভুলতে পারি না আমার সোনার মদিনা, আমার সালাতুনিয়া বাইরামা। হযরতে দয়াল নবীজি সরওয়ার কায়নাত যখন মায়ের পেট মোবারকের মধ্যে ছিলেন, ইনার দাদা যান দয়াল নবীজির দাদা জানের নাম কি? হযরতে আব্দুল মুত্তালিব। বলেন হযরতে, আর যারা বলেন নাম কি ছিল? হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব হলো দয়াল নবীজির দাদা যান। মা মেরা হচ্ছেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিনী, আমার দয়াল নবীজির আব্বা যান। হযরতে বিশেষ করে আব্রাহা কর্তৃক যখন খানায়ে কাবায় যখন ধ্বংস করার জন্য নাউজুবিল্লাহ আসছিলেন, তখন আব্রাহা বিশেষ করে হযরতে আবাবিল পাখির মাধ্যমে আমার আল্লাহ রক্ষা করেছেন। তখনও আমার দয়াল নবীজি ছিলেন মা আমেনার পেটের মধ্যে। বলেন খানায়ে কাবার মালিককে? জোরে বলেন মালিককে? আব্রাহা বাদশা চলে আসছে, খানায়ে কাবায় হামলা করবে। ঠিক ওই মুহূর্তে আমার দয়াল নবীজির আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আব্দুল মুত্তালিব বলে, হে আমার আম্মা জান। আম্মা জান মানে ছেলের বউ। ছেলের বউকে আপনারা কি বলেন? মেয়ে বলেন না? শ্বশুরকে আপনাদের এখানে কি বলে? শ্বশুরকে আপনাদের এখানে কি বাবা বলে নাকি তালতো ভাই বলে? আরো জোরে বলেন কি বলে? আরো জোরে বলেন। আপনাদের বলেন না কি বলে? আরো জোরে কি বলে? বাবা বলে। শ্বশুরকে যদি বাবা বলে, সন্তানের বউকে আমরা বলি শ্বশুর বলে আম্মা জান। বলে কিনা? কথা বলেন বলে কিনা? বলে আম্মা জান আমাকে চা দাও। আম্মা জান মানে নিজের মেয়ে না, নিজের ছেলের বউ। নিজের ছেলের বউকে বলে আম্মা জান। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আমার আম্মা জান, আমি খানায়ে কাবা গিলাপ ধরে মুনাজাত করব, তুমি আমিন বলবা। হযরতে মা আমেনা বলেন, তখন তো হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে পর্দা করেছেন। তিনি বলেন, আব্বা জান কেন মুনাজাত করব? আপনি কেন মুনাজাত করবেন? আমি কেন আমিন বলবো? হযরতে আব্দুল মুত্তালিব বলে, আল্লাহর ঘর খানায়ে কাবা,
হামলা করার জন্য কিছু জালেম আসছে খানায় কাবার। আমি হলাম দরওয়ান, মালিক হলো হুদ মাওলা। আর তোমার পেটের মধ্যে যেই নূর আল্লাহ আমানতে রেখেছেন, আমি দাদা যান, আমি আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, ওই পেটে থাকা নূরের ওসিলায়, নূরের নবীর ওসিলায় তুমি আমিন বলবা। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘর খানায়ে কাবার গিরাম ধরে তিনি দোয়া করেছেন, আল্লাহ তুমি দয়াল নবীর ওসিলায় আল্লাহর ঘর খানায়ে কাবা রক্ষা করো। আব্দুল মুত্তালিব দোয়া করেছেন কিভাবে? এইভাবে। কিভাবে? এইভাবে পেটের দিকে ইশারা করে। কার পেট? মা আমেনার পেট। কেন পেটের দিকে ইশারা করলেন? পেটের মধ্যে কি আছে? পেটের মধ্যে হচ্ছে নবিকুল সারদার দয়াল নবীজির ওসিলায় হযরতে খাজা আব্দুল মুত্তালিব দোয়া করেছেন, আমার মাওলা কবুল করেছেন। আবাবিল পাখির মাধ্যমে আমার আল্লাহ খানে কাবা রক্ষা করেছে। বলি আল্লাহু আকবার। দুই হাত তুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। সব কথার মূল কথা, কায়নাত পেয়েছি দয়াল নবীজির মিলাদের সদকায়। বলেন দয়াল নবীজির মিলাদের সদকায়। এটা আমাদের এটা কিছু নতুন বিষয় না। ইসলামের মধ্যে যা কিছু আছে সবগুলো পুরানো বলেন, সব কিছু পুরানো বলেন, সব কিছু পুরানো। আমাদেরকে আলেম ওলামারা বলে না এই রসুল পাকের মিলাদ। আপনারা কারা কারা চান প্রত্যেক বছর হাত তুলেন? প্রত্যেক বছর কারা কারা মিলাদুন নবী চান একটু হাত তুলেন। বলি আল্লাহু আকবার। বলি আল্লাহু আকবার। এই মিলাদুন নবী প্রত্যেক বছর আপনারা যারা হাত তুলেছেন, এই মিলাদুন নবী আপনারা চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? যারা মাহফিলের মধ্যে আজকে যারা আপনারা আসছেন, আপনারা সবাই হাত তুলে নিয়ত করেছেন এই মাহফিল প্রত্যেক বছর চান কি চান না? দুই হাত তোলা বলুন, চান কি চান না? আল্লাহ কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। যারা আজকের মাহফিল ইন্তজাম করেছেন, আয়োজন করেছেন, যারা আমাদেরকে একেবারে ন্যূনতম সময় দিয়েছেন, আল্লাহ তাদের ইন্তজাম আজকের আয়োজন মাহফিল মাওলার দরবারে কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। আমিও মাহফিল কমিটির জন্য দোয়া করছি। আমার আসিফ ভাই, ছোটো ভাই এখানে আপনাদের মসজিদে খেদমত করছে। আমি যে এলাকায় আসছি, আমি মনে করেছিলাম এই আমার আলোচনার শুরু হওয়ার আগে আপনারা সবাই চলে যাবেন মনে করছিলাম। কারণ এক এক জায়গার মানুষ এক এক রকম, আসে না নাই? আরো যারা বলেন আসে না নাই? অনেক জায়গায় হুজুর দেখলে মানুষ আসে, অনেক জায়গায় হুজুর দেখলে মানুষ আসে, আর অনেক জায়গায় হুজুর দেখলে চলে যায়, আসে না নাই? আমি মনে করছিলাম আপনারা আমার দেখে চলে যাবেন। এখন দেখলাম আপনারা সবাই আছেন, অনেকে আসছে। আল্লাহ আজকের মাহফিল কবুল করুক, বলি আমিন। যারা খেদমত করছেন, আমার এই ভাই আজকের মাহফিল পরিচালনা করছেন, এইভাবে শেষ নিঃশ্বাস যাওয়ার আগ পর্যন্ত রাসূল পাকের মিলাদের খেদমত, রাসূল পাকের মিলাদুন নবীর মাহফিলে এইভাবে যাতে পরিচালনা করতে পারে, দুই হাত তুলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।